wer arbeitet hier im Krankenhaus? কে এখানে কাজ করে? এখানে কে কাজ করে where দিয়ে প্রশ্ন করা হয়েছে, কেমন? এই জন্য একজন, মানে where তো এটা সিঙ্গুলার, এই জন্য arbeitet হয়েছে। তারপরে was fragt nach Dingen oder Tätigkeiten, ne? Was দিয়ে প্রশ্ন, was macht ein Arzt? একজন ডাক্তার কি করে? Was, was macht ein Lehrer? Was macht ein Verkäufer? Was macht ein Schüler? কি করে? কি করে? Genau. Danach haben wir das Thema Verbposition im Hauptsatz. Verb steht immer an einer oder an zweiter Stelle. Zum Beispiel Anna fragt, wer arbeitet hier? Fragt ist an der zweiten Position. Das ist ein Verb von fragen. Ben sagt, hier arbeiten Ärzte. Das ist auch natürlich an der zweiten Stelle das Verb. Weiter mit Modalverben. Ne? Modalverben sind natürlich sehr, sehr wichtig. Wir haben hier zwei Modalverben, können und sollen. Also optional für Ratschläge. Also in Dialogen über Berufe werden selten Modalverben gebraucht, aber sie können Fähigkeiten oder Aufgaben beschreiben. কেমন? Fähigkeiten, সক্ষমতা অথবা aufgaben, কাজ describe করে মডাল ভার্বগুলো। যেমন Ärzte können Patienten untersuchen. ডাক্তাররা পারে পেশেন্টদেরকে পরীক্ষা করতে। কেমন? ডাক্তাররা পারে পেশেন্টদেরকে পরীক্ষা করতে, এখানে können ব্যবহার করা হয়েছে। ডাক্তাররা পারে, এখানে Ärzte প্লুরাল, এই জন্য können ব্যবহার করা হয়েছে। কেমন? তারপরে Pfleger sollen Patienten unterstützen. তাদের উচিত পেশেন্টদেরকে সাহায্য করা, এখানে জলেন ব্যবহার করা হয়েছে। এবং ফ্লেগার এটা বহুবচন, এই জন্য জলেন সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে। কেমন? So, wir haben hier Modalverben können und wollen. So, danach haben wir Akkusativobjekte. Also viele Verben im Krankenhaus nehmen ein direktes Objekt im Akkusativ. Zum Beispiel ein Arzt untersucht die Patienten. Hier, die Patienten ist Akkusativobjekt. Ne? Deswegen, die hat sich nicht geändert. Also der Artikel an sich, die ändert sich nicht im Akkusativ. Ne? Das ist natürlich Plural. Im Plural, ne? Patient, der Patient. Die Patienten, das gleiche ist Krankenschwestern geben Medikamente. Medikamente ist auch Plural, das Medikament, die Medikamente. Und hier haben wir natürlich auch Medikamente als Akkusativobjekt, না? Akkusative Objekt হিসেবে এখানে মেডিকামেন্ট ব্যবহার করা হয়েছে। কেমন? Krankenschwestern geben Medikamente. কাকে দিচ্ছে? এখানে আমরা একটা দাটিভ এবং অ্যাকুজিটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারতাম চাইলে। আমরা যদি একটু খেয়াল করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি লিখে এখানে zum Beispiel, so এখানে দেখেন, আমরা যদি লিখতাম Krankenschwestern geben den Patienten, ein Moment, den Patienten die Medikamente. Genau. Krankenschwestern, Plural. Krankenschwestern, Plural, বহুবচন। কেমন? মেডিকামেন্ট দিচ্ছে কাকে? পাছিয়েন্টদেরকে দিচ্ছে। এই বাক্যে আমরা যদি চিন্তা করি কে উপকৃত হচ্ছে? পাছিয়েন্টেন। তাহলে আমরা আগেও একবার বলেছি, বাক্যে যিনি উপকৃত হবেন তিনি হবেন কি? তিনি অ্যাকুজেটিভ হবেন না, তিনি ডাটিভ হবেন। বাক্যে, বাক্যে যিনি উপকৃত করবেন, যিনি উপকৃত করবেন, যিনি করবেন তিনি হবেন নমিনেটিভ। যা দ্বারা উপকৃত হবে সেটাকে করা হবে অ্যাকুজেটিভ, অর্থাৎ এটা বস্তুবাচকের দিকে ইঙ্গিত করে। তাহলে ক্রাঙ্কেনশোয়েসান এখানে হলো নমিনেটিভ, als Subjekt, তারা হলো সাবজেক্ট, গেবেন das ist ein Verb, এটা একটা ভার্ব, den Patienten এটা মূলত প্লুরাল, die Patienten, ডিটা প্লুরালে
ডাটিভ কেসে ডেন হয়ে যায়, আর ডি মেডিকামেন্ট এটা অ্যাকুজেটিভ, এটাও প্লুরাল, তাহলে ক্রাঙ্কেনশোয়েস্টান গেবেন দেন পাসিয়েন্ট নি মেডিকামেন্টে, তার মানে এখানে পেশেন্টটা উপকৃত হচ্ছে, বাক্যে যে অবজেক্টটা উপকৃত হয় সেটা ডাটিভ, যে উপকৃত করে সে নমিনেটিভ, যা দ্বারা যে বস্তু দ্বারা উপকৃত করে সেটা হলো অ্যাকুজেটিভ। কেন, বুঝে গেছে? So, কেন, ওকে। তারপরে আমাদের এখানে আছে দেখেন, ভাস ইজ দ্য ইম্পারাটিভ, কেন ইম্পারেটিভ আছে, মানে এই লেসনটাতে আমাদের যে গ্রামারটা আছে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমি আগেও বলেছি, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আমরা এখন তিনটে ফর্মে ব্যবহার দেখতেছি, একটা হলো ডু ফর্মে, আরেকটা হলো ইয়ার ফর্মে, আরেকটা হলো জি ফর্মে। কেমন, এটা মূলত আদেশ সূচক, বেফেলে আনওয়াইজুঙ্গেন und Ratschläge geben, ne? তখন মানুষ ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে, আদেশ করে, যেমন আমরা ইংরেজিতেও বলতে পারি। আমরা সাধারণত যদি একটা পোলাইট সেন্টেন্স ইউজ করি আমরা বলি ইউ মে কাম অর ইউ মে গো, তুমি দয়া করে যাও অথবা তুমি দয়া করে আসো, এখানে প্রোনাউন থাকে, ভার্ব থাকে, অন্য কিছু থাকতে পারে। সো বাট আমরা যখন আদেশ করি বলি গো, জাস্ট গো, যাও, এখানে ইউটা চলে যায়, অথবা কাম, আসো, ডু ইট, টেক ইট, এখানে কিন্তু আমরা প্রোনাউন ব্যবহার করি না, তারপরেও কিন্তু এখানে ব্যক্তিকে ইঙ্গিত করে বলা হয়, গো অ্যান্ড প্লে, টেক ইট, ইট, স্লিপ, এই যে এভাবে আমরা আদেশ সূচক বাক্য বলি, করো, খাও, নাও, দাও, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রোনাউন ব্যবহার করি না। ঠিক একই রকম জার্মান ভাষায় তিনটা প্রোনাউন তিনটা ক্ষেত্রে ব্যবহার করি আমরা, তুমি ক্ষেত্রে ডু ফর্মে, ইয়ার ফর্মে তোমরা, এবং জি ফর্মে আপনি করে যদি বলি, তাহলে এটা আমাদের কখন কোনটা বসাবো বা কখন কিভাবে বসাবো, বসাবো এভাবে আমরা। আ- আমরা জানি ভার্বের একটা উৎপত্তি স্থল আছে, আমরা যখন ভ্যাব কনিউগেশন পড়েছিলাম আমরা শিখেছি জার্মান ভাষায় প্রত্যেকটি ভার্বের শেষে এন ওডা এ এন থাকে, এন ওডা এ এন থাকে। সো এটা হলো ভার্বের মূল রূপ, কিন্তু ভার্বের একটা মূল অংশ আছে, স্টাম আছে, উৎপত্তি স্থল আছে, সেটা হলো এন অথবা এ এন এর আগের অংশটুকু ভার্বের উৎপত্তি স্থল। ডু ফর্মে শুধুমাত্র ভার্বের উৎপত্তি স্থল বসাই দিলে হবে, এসটিও যোগ করতে হবে না। যেমন öffne das Buch, এখানে তুমি করে বলেছে কিন্তু ডুটা নাই, আবার এসটিও নাই। öffne das Buch, trink mehr Wasser, মানে দু ট্রিঙ্কস mehr Wasser, এটা আদেশ সূচক বাক্য হলো trink mehr Wasser, ruh dich aus, এসটি হবে না, প্রোনাউনও হবে না, ডু হবে না, ruh dich aus, কেন। তারপরে ইয়ার করে বললে, যদি আপনারা ইয়ার করে বলেন তাহলে মানে এটা হলো ডু ফর্মে যেটা বলেছি, যেমন গেন থেকে গে, লেজেন থেকে লিস, ট্রিং থেকে ট্রিং। কেমন, এখানে আপনার ভার্বের স্টাম, আর যখন দুইজন অথবা তার অধিক পার্সনকে আমরা তুমি করে সম্বোধন করব, তখন আমরা ভার্বের উৎপত্তি স্থলের শেষে স্বাভাবিকভাবে ইয়ার ফর্মে যেরকম টে যুক্ত হয় শুধু টে বসাই দিলে হবে। গেট, তোমরা না, গেট না হাউসে, তোমরা এখান থেকে যাও। লেস্ট দাস বুক, বইটি পড়ো। থ্রিঙ্কড, কেমন, তাহলে ইয়ার ফর্মে হলো ভার্বের উৎপত্তি স্থলের শেষে শুধু টে, প্রোনাউন হবে না। আর জি ফর্মটা এটা হলো höflich und formell, আমরা অনেক সেন্টেন্স দেখেছি ভার্বটা সামনে চলে আসে, যেমন গেনজি, এখানে প্রোনাউন বসবে, গেনজি, লেজেনজি, ট্রিঙ্কেনজি, না, যান, পড়ুন, পান করুন। তাহলে মূলত তিনটে ফর্মে ব্যবহার করা হয় আর কি। কেমন, ওকে, কারো কোনো প্রশ্ন এখানে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলি, কনক্লুশন যদি করি, আমরা যদি রিপিট করি কথাটা, টোটাল তিনটা প্রোনাউনে এটা ব্যবহার হয়, যদিও দুইটার ক্ষেত্রে প্রোনাউন গুলো ঊর্ধ্ব থাকে, ডু ফর্মে এবং ইয়ার ফর্মে। ডু ফর্মে হলে শুধু ভার্বের উৎপত্তি স্থল বসাই দিলে হবে, হ্যাঁ, এসটে যোগ করতে হবে না। আর ইয়ার ফর্মে হলে ভার্বের উৎপত্তি স্থলের শেষে তে যুক্ত করে দিতে হবে, যেমন গে,
গেট। আর জি ফর্মে এটা সহজ, শুধু ভার্বটা সামনে চলে আসবে, অনেকটা প্রশ্নবোধকের মতো, বাট এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ প্রিপোজিশন এটাও থাকবে, যেমন গেন জি, লেজেন জি, ট্রিঙ্কেন জি। ওকে, ফ্রাগেন প্রশ্ন। একটু নেট একটু এ করবে। কেন এটা চাইলে লিজ ডাজ বুক বিথে, না বিথেও ইউজ করা যায়, সমস্যা নাই না। ট্রিঙ্কেনজি, ট্রিঙ্কেনজি ভাসা বিথে, এটা তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন নেগাটিভ ইম্পারেটিভ যাচ্ছেও আছে, যেমন geh nicht weg, nehmt die Tabletten nicht zu spät, তারপরে essen Sie nicht zu viel। আপনারা কি আছেন? আমি দেখি আসলে কিছু, হঠাৎ করে সব চলে গেল, তো এই জন্য আউট অফ দ্য নেটওয়ার্ক। তো weiter damit। তো এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, আনজনসন আমরা পরের এতে যাব, সেটা হলো মোডাল ভেয়াবেন। মোডাল ভেয়াবেন কেমন, এখানে মোডাল ভেয়াবেন যে 7টা মোডাল ভার্ব আছে, এখানে যদি আমরা 6টা দিয়েছি, können, müssen, dürfen, sollen, wollen, möchten। möchten, wollen, möchten অর্থ যদিও কাছাকাছি, বাট wollen হলো wunsch haben, মানে দাবি অর্থে উইশ করা, আর möchtenটা অনেকটা ein höflicher Wunsch, অর্থাৎ অনেকটা রিকোয়েস্টেবল অথবা অনেকটা বিনয়ের সাথে। können তো অবশ্যই পারা অর্থে, আপনার সামর্থ্য অর্থে পারা কোয়েনেনটা। আর müssen হলো মাস্ট, অবশ্যই অর্থে পারা। আর dürfen হলো অ্যালাউড টু, যেমন erlaubnis haben, অ্যালাউড টু কোনো কিছুর অনুমতি থাকা। sollen এটা হলো পরামর্শ দেওয়া বা উচিত অর্থে, বলেন। আর möchten যেটা আরেকটা আছে, এটা হলো mögen, না mögen, আপনারা হয়তো কখনো কখনো দেখেছেন আমাদের এইগুলোতে। mögen, mögen মানে পছন্দ করা। কেন এগুলোর কনজুগেট দেয়া আছে, খুব ভালো করে এগুলো পড়ে নিলে ভালো হয়, এবং কিছু উদাহরণও আপনাদের জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। কেমন স্ট্রাকচার হলো, মডাল ভার্ব যখন ব্যবহার হবে বাক্যে, অবশ্যই মডাল ভার্ব কনজুগেট হবে, আর মূল ভার্ব অপরিবর্তিত অবস্থায় পিছনে চলে যাবে। যেমন ইসমুস আবাইড গেন, এখানে গেনটা হলো ইনফিনিটি, এটা অপরিবর্তিত অবস্থায় চলে গেছে, মডাল ভার্বের কনজুগেট হয়েছে। এই হলো মূলত বেসিক রুলস।